নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি একলব্য পারফর্মিং আর্টস ও পিকচার উইকচার প্রোডাকশনের আয়োজনে তপন থিয়েটারে আয়োজিত হয়ে গেল কলাকৃতি 2025 কলকাতা চ্যাপ্টার। ছিল একগুচ্ছ নাটক সহ মূকাভিনয়, গুণীজন সম্বর্ধনা ও আরও অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। কলাকৃতি কলকাতা চ্যাপ্টার 2025 আমাদের আজকের অনুষ্ঠান চুপ কথা, তাতে থাকছে 3টি মূকাভিনয় এবং দ্বিতীয়ার্ধে একটি নাটক। আমরা ব্যাঙ্গালোরে থাকি। ব্যাঙ্গালোরে দীর্ঘ 1 দশক ধরে মৌলিক বাংলা নাটক এবং মূকাভিনয়ের চর্চা করে চলেছি। ব্যাঙ্গালোরের বাইরেও বিভিন্ন শহরে আমরা অনুষ্ঠান করেছি, কলকাতাতেও এসেছি। কিন্তু এবারে আমাদের কলকাতা অভিযান আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের নাটকের ঝুলি থেকে বিশেষভাবে সংকলিত 3টি নাটক এবং 3টি মূকাভিনয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আজকে সন্ধ্যার শোতে আরো 2টি মৌলিক নাটক আপনারা দেখতে পাবেন। অনুষ্ঠানের নাম কথা রবে নীরবে। আপনাদের অনুরোধ করব, যদি সময় থাকে এবং আমাদের অনুষ্ঠান ভালো লাগে তাহলে দ্বিতীয় নাটকটিও দেখে নেবেন। আমাদের এবারের কলকাতা অভিযানের আরেকটি বড় আনন্দের কারণ, বাংলা সিনেমা, নাটক, অভিনয় জগতের বেশ কিছু দিকপাল মানুষ আজ আমাদের সাথে উপস্থিত আছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে তারা এখানে এসেছেন। তাদের উপস্থিতি আমাদের জন্য একটা বিশাল বড় পাওনা। তা শুধু আমাদের অনুপ্রাণিত করছে তাই নয়, আমাদের ভবিষ্যতে আরো নতুন নতুন কাজ করার জন্য পাথেয় যোগাচ্ছে। তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা অসীম। আমাদের দলের তরফ থেকে তাদেরকে সামান্য একটু উপহার তুলে দেব। উজ্জ্বল নক্ষত্র ইন্ডিয়ান মাইম থিয়েটারের প্রতিষ্ঠাতা নিরঞ্জন বাবু ভূষিত হয়েছেন সঙ্গীত নাটক একাডেমি এবং ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারে। মূকাভিনয়ের জগতের মানুষ তিনি, কিন্তু তার যাত্রা শুরু হয়েছিল শ্রী যোগেশ দত্তের পদাবলী থেকে। দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে নাট্যচর্চা করে আসছেন। তিনি ভূষিত হয়েছেন বহু পুরস্কারে। ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন এবং গঙ্গা যমুনা নাট্যোৎসব। শ্রী যোগেশ দত্তের ছাত্র তিনি। তাকে সাড়া দিয়ে তিনি আমাদের নানা
বরফের চাদরে শুইয়ে রাখা মানি না, পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ঝরে না দিয়ে মানি না। জগতের পাথরহীন পক্ষে ময়নাতদন্তের হাজার আলোক কাঁপিয়ে দিয়ে হত্যাকারী পরিচালিত বিচারালয়ে মিথ্যে অশিক্ষার বিদ্যালয়ে যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। আমার বিনাশ নেই, সুখে থাকবো, দুঃখে থাকবো, সন্তান জন্মে, সৎকালে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন, মানুষ যতদিন থাকবে ততদিন। দেরি হয়ে যাবে তো। কি যেন বলছিলাম আমরা, পরন্ত বেলা রোদ্দুর তাই তাড়াতাড়ি করে চলো চলো চলো। চোখটা বন্ধ করে নিল। বারণ করে ওকে, ও গেলে ও হারিয়ে যাবে। না 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 না, তুমি যাবে না। আন্টি, আঙ্কেল তুমি আন্টিকে বোঝাও না, আমার কিচ্ছু হবে না। আমার কিচ্ছু হবে না। না 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 আশিস, আশিস তুমি তো জানো। ভালো লাগলো তো, দুপুর থেকে দেখছি, এখনো দেখবো, আরেকটা নাটক বাকি আছে, ওই নাটকটা দেখি। বেশ ভালো, ব্যাঙ্গালোর থেকে এসে করছে, ভালোই করছে, ওটা খুব ভালো লাগছে। আজকে 30শে নভেম্বর আমি তপন থিয়েটারে এসেছি ব্যাঙ্গালোরের একলব্য পারফর্মিং আর্টসের প্রযোজনা দেখতে, এবং প্রযোজনা জাস্ট শেষ হলো এবং সত্যি খুব খুশি হয়েছি তাদের। পরপর যে কটা প্রথম দেখলাম বোধহয় পাপেটিয়ার, তারপরে ওয়েব, এবং তারপরে দেখলাম নবারুণ ভট্টাচার্য কবিতা অবলম্বনে একটা মূকাভিনয়, এবং সেটা আমাদেরকে খুবই আনন্দ দিয়েছে। 3টে পারফরমেন্স 3 রকমের, এবং 3টেই খুবই সুন্দর। তার সঙ্গে শুধু পারফরমেন্স নয়, আমরা প্রফেশনাল, আমরা যেভাবে কাজ করি, তারা এত ব্যস্ততার মধ্যে তাদের উইকেন্ডে রিহার্সাল করেও এত ভালো একটা জায়গায় একটা প্রোডাকশনকে নিয়ে গেছেন, সেটা সত্যি প্রশংসার যোগ্য। এবং শুধু তাই না, সবকিছু মিললে যে একটা পারফরমেন্স ভালো হয়, তাদের মিউজিক খুবই সুন্দর লেগেছে আমার, এবং লাইটটাও ভালো হয়েছে, পাশাপাশি পারফরমেন্স তো আছেই। তারপরে একটা দেখলাম ওদের একটা ছোট্ট নাটক ভাষণ, এবং খুব পজিটিভ এনার্জি সমাজের পক্ষে, যাতে, কারণ আমরা নিজেরা জানি যে আমরা যারা পাশাপাশি থাকি, আমরা একে অপরকে ভাই বোন বলেই মেনে নিয়ে চলি। যদি সেখানে পলিটিক্স না ঢোকে, আমরা কিন্তু একে অপরের বন্ধু, সেই জায়গাটাকেই তুলে ধরেছে। এবং সত্যিই তাই, আমাদের সমাজকে এগিয়ে চলতে গেলে হাতে হাত মিলিয়ে চলতে হবে। সেখানে কে হিন্দু কে মুসলিম সেই ব্যাপারটা তো যাবোই না। শুধু হিন্দু মুসলিম না, অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে একটা খুব ভালো পজিটিভ মেসেজ আমরা পেয়েছি ভাষার নাটকের মধ্যে। বৌদি খুব ভালো লিখেওছে, মানে এত কিছুর মধ্যে লেখা, তারপরে পরিচালনা করা, মানে হ্যাটস অফ, ক্যা বাত। একলা বাবা এগিয়ে চলো, খুব ভালো। আমরা কলকাতায় এসেছি কলাকৃতি 2025 কলকাতা চ্যাপ্টার নিয়ে। তো কালকে আমাদের একাডেমিতে শো ছিল, এরই একটি অংশ, কথা রবে নীরবে।
আজকে এখানে তপন থিয়েটারে 30শে নভেম্বর রোববার তপন থিয়েটারে আমাদের দুটো নাটক, প্রথম নাটক চুপ কথা, আমরা এক্ষুনি শেষ করলাম চুপ কথা, এবং তারপরে আমরা আবার কথা রবে নীরবেটা করব 7টা থেকে 9টা। তো আমরা চেষ্টা করেছি যে আমাদের যেটা মেন একলব্য পারফর্মিং আর্টস এবং পিকচার উইকচার প্রোডাকশনের, সেটা হচ্ছে মাইমের সঙ্গে অভিনয়, অন্যান্য শিল্পগুলোকে মিশিয়ে একটা নতুন কিছু পরিবেশন করা করছি। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে, ভালো না লাগলেও অবশ্যই আপনারা যেখানে যেখানে আমাদের, কারণ আমরা চেষ্টা করছি, আমাদের উন্নতি করার জায়গা থাকবে অবশ্যই, ঠিক আছে? সুতরাং অবশ্যই আমাদের জানাবেন, সেই অনুযায়ী আমাদেরকে আমরা নিজেকে তৈরি হতে পারবো, এই আশা রেখে শেষ করছি। নমস্কার। ভালোই লাগলো। আমি তো নাটক দেখি, বাট এখন ভালোই লেগেছে। মিউজিকটা ভীষণ ভালো, থিম গুলো অসাধারণ, ওয়েব বা আপনার এই পরের যে শেষেরটা সেটাও খুব ভালো, ভীষণ ভালো থিম। বিষয়বস্তু নিয়ে কোনো কথা হবে না। শেষেরটাতে অসম্ভব ভালো এক্সপ্রেশন পেয়েছি, মাঝেরটাতে আরেকটু যদি অভিব্যক্তি ভালো থাকতো তাহলে হয়তো পুরো ফ্লেভারটা পেতাম। খুব ভালো লেগেছে, আমি অভিভূত, খুব ভালো লেগেছে আমার। তোমাদের আয়োজনও খুব ভালো হয়েছে। খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে। খুব সুন্দর, মাইমটা খুবই ভালো হয়েছে। আমি প্রথমবার এরকম কোন একটা অনুষ্ঠান দেখছি, কিন্তু ওনাদের মানে এত ভালো প্রচেষ্টা দেখে, মানে এখনো যেরকম হয় এটা দেখেই খুব ভালো লাগে। খুব ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। আমি মুখাভিনয় আগেও দেখেছি, তবে এরা অত দূর থেকে এসে এখানে প্রোগ্রাম করছেন, এটা একটা বিশাল একটা ওদের এফোর্ট, এবং এই ব্যাপারটার প্রতি প্যাশন অসাধারণ। ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমরা তো এখন যেটা দেখলাম মাইন্ড দেখলাম, অসাধারণ। প্রত্যেকের অভিনয়, পরিচালনা, প্রেজেন্টেশন প্রত্যেকটা ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে। অসাধারণ, অসাধারণ, মানে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে বোধিসত্ত্ব বাবুর যে পিসটা দেখলাম, সাংঘাতিক ভালো, মন ভালো হয়ে গেল। ভালোই লাগলো, যারা অভিনয় করলেন তাদের অভিনয় ভালো, প্রয়োগ কৌশল্য ভালো, অভিনয় প্রত্যেকের খুব ভালো, আবহ এবং আলোর ব্যবহারও খুব সুন্দর। খুবই ভালো লাগলো, চোখে জল আসার মতন। মানে একদম কি বলবো, কোর অফ দা হার্টে একদম ছুঁয়ে গেছে, ঠিক আছে। আর ওয়েব নিয়ে যেটা করেছে সেটা তো সত্যি কথাই, যেটা চলছে আজকাল আমাদের সমাজে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আক্রান্ত হয়ে যাচ্ছে, মা বাবারা পর্যন্ত ভাবছে যে আচ্ছা এটা দিয়ে দিলে হয়তো কিছুক্ষণের জন্য আমরা একটুখানি শান্তিতে থাকতে পারবো, এটা তো নয়। তো খুব ভালোভাবে তুলে ধরেছে ব্যাপারগুলোকে, খুব ভালো লেগেছে। বেশ সময় উপযোগী নাটক, এবং একটা নতুনত্ব পেলাম, একটা ইনোভেটিভ আইডিয়া দেখলাম, মানে আমাদের সংস্কৃতির মাধ্যমে যে আজকাল যে জিনিসটা চলছে সেটা দেখিয়েছে, খুবই ভালো লেগেছে। খুব ভালো নাটক তো প্রত্যেকটা, যে কটা কালকেও দেখেছি আমি একাডেমিতে, প্রত্যেকটাই ভীষণ বাস্তবিক এবং সামাজিক নাটক, বলার কিছু নেই, খুবই ভালো লেগেছে। আর ওদের সাথে তো আমাদের প্রায় 30 বছরের পরে দেখা, এইখানে এসে বিপ্লব যিনি আছেন, খুব ভালো লাগলো, দারুণ দারুণ, খুব ভালো। এবং একলব্য পারফর্মিং আর্টস এর প্রোগ্রাম আমি অনেক বছর ধরে দেখছি, করোনার সময় থেকে দেখছি, এবং এই যে মাইমসটা দেখলাম, যেটা ওয়েব যেটা দেখিয়েছে, একদম বাস্তব সত্যর সঙ্গে উপস্থাপনা করেছে, এত সুন্দরভাবে দেখিয়েছে যে মানুষ কিভাবে বাচ্চা থেকে বড় সবাই মিলে মানে যুক্ত হয়ে যাচ্ছে এই খারাপ কাজের মধ্যে, এবং কিভাবে নেশার মতো তাদের টেনে ধরছে, সেখান থেকে মুক্তির উপায় এবং লাস্টে কিভাবে মুক্তি পেয়ে পাচ্ছে, অসাধারণ। এবং এছাড়া যে প্রথম যে মুখাভিনয় যেটা হলো, যেটা পাপেট শো, সেটাও অসাধারণ হয়েছে। কারণ কি ওই প্রথমে মানুষ পুতুলদের নাচাচ্ছে, তারপর দেখা গেল যে মেশিন পুতুলদের নাচাচ্ছে, মানুষকে নাচাচ্ছে, মেশিন মানুষকে নাচাচ্ছে, তো মানে অন্যটাও অপূর্ব। আর মৃত্যুপুরী, এটাও তো মানে 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 বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর হয়েছে। আমি রীতিমতো মানে এই গ্রুপের মানে প্রত্যেকটা কার্যকলাপের সঙ্গে খুব মানে
মানে মানে নিজের মতো মনে হচ্ছে এবং আমার মনে হয় এই দর্শকের মনে এত ভালো উপস্থাপনা আমি অনেক নাটক দেখেছি, কিন্তু এদের মতো আমি কালকেও একাডেমিতে দেখেছি এদের প্রোগ্রাম, চুপ কথা প্রোগ্রামটা আজকেও দেখবো সেকেন্ড টাইম, খুব ভালো লেগেছে। কিছু বলার নেই, দারুণ লেগেছে। মানে কখন সময়টা 1 ঘন্টা সেকেন্ড হাফ কেটে গেছে বুঝতে পারিনি। প্রথম অর্ধটাও তো ভীষণ সুন্দর ছিল, একটা অন্য ধরনের, এটা একটা অন্য ধরনের, ভীষণ মন ছুঁয়ে যাবে একটা জিনিস। ভাষায় প্রকাশ করতে পারছি না, খুব সুন্দর হয়েছে নাটকটা। আর অ্যাক্টিং ফ্যাক্টিংও আবহ সঙ্গীতেরও কোনো তুলনা নেই। খুবই ভালো, খুবই ভালো। আমার মাকে কি ভাষণ দেওয়া যায়, সত্যি একটা বড় প্রশ্ন। ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে আয়েশার অভিনয় আমার বেশি ভালো লেগেছে। ভীষণ মানে ফুটিয়ে তুলেছে। তিনজনের পরিপূরক, তিনজনকেই দরকার ছিল ঠিকই। আয়েশা আমার মনে দাগ কেটেছে আর কি। বাবু খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো। খুবই ভালো লেগেছে, বিষয়টা খুবই সুন্দর এবং সেটাকে যেভাবে উপস্থাপনা করা হলো সেটা প্রশংসনীয়, একদম খুবই ভালো লাগলো, অভিনয় খুবই ভালো। স্পেশালি দ্য লাস্ট পার্ট, যেখানে দুটো ফেস্টিভ্যালের ব্যাপারে বর্ণনা করা হয়েছে আর খুব ভালোভাবে এক্সপেডিট করা হয়েছে। খুব ভালো লেগেছে। লাস্ট যে নাটকটা দুর্গাপূজা নিয়ে, ওটা আমার খুব ইমোশনাল লেগেছে। তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আর লাস্টেরটা নিয়ে আমার খুব ভালো লেগেছে। অসাধারণ বললে বোধহয় কম বলা হবে, বড্ড ভালো লেগেছে। এত ভালো মানে বলে বোঝাতে পারছি না। অভিনয় থেকে শুরু করে উপস্থাপনা, এর কোনো তুলনা হয় না। খুব ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, খুবই সুন্দরভাবে করেছে আর খুব হাসির ছিল এই লাস্টেরটা, খুবই ভালো লেগেছে। খুবই ভালো লাগলো। আমি নিজেও থিয়েটারের লোক, ও থিয়েটারের লোক, আমাদের ভালো লাগলো। প্রথম নাটকটা তো খুব ভালো লাগলো। অসাধারণ হয়েছে। এটা মানে একটা ভেতরে ইনার মিনিংটা এমন ভাবে তুলে ধরা হয়েছে, ভেতর থেকে অর্থগুলো এমন ভাবে সামনে বেরিয়ে এসছে, যেগুলো আমরা চোখের সামনে যেটা দেখছি তার থেকেও ভেতরে কিছু গভীরে আরো কিছু আছে। তার জন্য আরো ভালো লেগেছে, বুঝতে খুবই মানে ভেতর থেকে বুঝেছি, অন্তর থেকে। অসাধারণ, খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এটা আপনি কি লিখলেন? বিপদে পড়ে যদি মানুষের ভয় না পেত তাহলে তো আমাদের পুলিশের চাকরি থাকবে না। পরের এডিশনে কাইন্ডলি একটু পাল্টে দেবেন। হ্যাঁ মানে ধরুন লিখলেন, হ্যাঁ প্রথম লাইনটা ভালো, এই তো বিপদে মোহে রক্ষা করো, এই হোক মোর প্রার্থনা। পুলিশ হেডকোয়ার্টার বাইরে সোনার ফলকে ছাপিয়ে দেবো। তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, অবস্থা তোমাদের। বলছেন কবি, আমরা আপনাকে মাথায় তুলে রেখেছি। আরে কলকাতায় গিয়ে দেখুন, মেট্রো স্টেশনে আপনি, ট্রাফিক সিগন্যালে আপনি, আরে গঙ্গা পার্ক থিয়েটার, বোটিং এর ভেন্যু হোক, ভোজবাড়ির মেনু হোক, টোটাল রবীন্দ্রনাথ। টাপা আর এখন সিআইডি ছাড়িয়ে ইন্টারপোল অব্দি পৌঁছে গেছে, বুঝলে? সুইডেন থেকে ফোন আসছে। ওরে বাবা, হ্যাঁ এই কেসটা একটা কিল্লে করতেই হবে, নইলে আমাদের চোখের সামনে দিয়ে জিনিসটা নিয়ে পালিয়ে গেল। তুমি চোরেদের দেখতে পেয়েছিলে বুঝি? না না, এত দামি একটা জিনিস নাকে তালা দিয়ে হাওয়া যাবে। মনে হচ্ছে তুমিও দুধে গোয়েন্দাদের মতো অপরাধীর গন্ধ পাও। বলছি কথা কথা খালি, আর কি না? দামি জিনিসটা ডাকাতগুলো হাতের মুঠো বসকে পালিয়ে গেল, ওদের ধরতে না পারলে থেকে জমি সরে যাবে। একেবারে তাই, অত ভেবো না, রাত হয়েছে, বাড়ি ফেরো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এই রিপোর্টটা শেষ করেই আসছি। মাধ্যমিক পরীক্ষার খাতায় অসন্তোষের কারণের উত্তরে তুমি লেখনি যে এই প্রবন্ধটি আমাদের প্রবল অসন্তোষের কারণ। এর জন্য যখন নমিতাদের বাড়ি গিয়েছিলে, নমিতা গায়নি চরণ ধরিতে দিও গো আমারে নিও
দিও না সরায়। আরে ওটা সুকুমাররা আবল তাবল, ছোট বাচ্চারাও জানে। রাখো ফোনটা। যত উৎপাত কোনো দেয় না। না, এটা এরকম কোনো ঘটনাই নয়। এটা একটা কল্প জগতের কোনো ঘটনা। কি নাম দেওয়া যায় বলুন তো? এই ধরুন অচিনপুর। তাই এই নাটকের কোনো কথা, স্থান, কাল, পাত্র, শব্দ, বর্ণ কোনো কিছু যদি মিল পেয়ে গিয়ে থাকেন তাহলে জানবেন সেটা নিতান্তই কাকতালীয়। আচ্ছা, এই যুদ্ধ কেন হচ্ছে আপনি জানেন? হ্যাঁ, আপনার জানতে ইচ্ছে করে না? আমি জেনে আর কি করবো? কোনো বড় কারণ আমাদের গায়ে তো এরকম লেগেই থাকে। এই ওর জল নিয়ে হ্যাঁ, এর ছাগল ওর জমিতে কাক খেয়ে নিল। দেখো এদিকে আমার বয়সটা কি করতে, দেখো অন্যের গাছ তুলে গাছে। কতদিন যত হত্যা, যত মৃত্যু, যত ধ্বংস, সেটা আমরা মেনে নেব না? আগেও মেনে নিইনি, এখনো মানছি না, ভবিষ্যতেও মানব না। তাই তো দেশের যুব সমাজের কাছে আমার করজোরে নিবেদন, মনে শক্তি, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে এসো। হ্যাঁ, সত্যি সত্যি ওনারা কিন্তু আমার থেকে বয়সে অনেক বড়, অনেক বেশি জ্ঞানী, কিন্তু বড্ড প্রাচীন পন্থী। নতুন চিন্তাধারা, নতুন ধ্যান ধারণার অভাবে আজ আমাদের রাজনীতি থেকে সমাজনীতি সব জায়গায় শ্যাওলা পড়ে গেছে। নাহলে দেশের গৌরব, দেশের ঐতিহ্য এই সব কিছু জমাতে এই যুদ্ধটাকে চালিয়ে নিয়ে যাওয়া কেন? প্রথম বিশ্বযুদ্ধ 1914 to 1918। প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? ওটা সিলেবাসে নেই। চুপ করে বলবে? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 to 1945। আচ্ছা স্যার, আবার এত তাড়াতাড়ি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল? আর কত লোকজন মারা গেছিল? জনগণের অনমনীয় মানসিকতা, অনমনীয় মানসিকতা। আমাদের হেরে যাওয়ার দিন শেষ। আমার জনগণ আমাদের উঠে দাঁড়াতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে। নির্বাচনের ফলাফল এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে। এর অবিশ্বাস্য ঘটনা গত
ভালো ডিরেকশন, পারফরমেন্স, খুবই ভালো। আপনার কেমন লাগে? ভালো, খুবই ভালো, একই ভালো। দারুণ দারুণ, অসাধারণ, খুব ভালো লেগেছে। খুব ভালো, খুব ভালো। মানে বর্তমান পরিস্থিতিতে ঠিকই আছে, এটা তুলে ধরা দরকার, নাহলে তো হতে পারে না কখনো, তাই না? প্রতিবাদ তো আসতেই হবে। প্রকৃত যুদ্ধ এটা মানেটা কি? প্রকৃত যুদ্ধটা কি? আমরা অস্ত্রের গোলাগুলির যুদ্ধ দেখি, কিন্তু সেটা সীমান্তের যুদ্ধ যে ঘরের মধ্যেও চলছে সেটাই প্রমাণ করা হবে। আমি আগের দিনও এসেছিলাম, আজকে আরেকবার এসেছি, খুব ভালো লেগেছে। খুবই ভালো হয়েছে, দুটো নাটকই সত্যি খুবই ভালো, সত্যি খুবই ভালো লেগেছে। আশা করি পরেও যখন ভাবে আমি আবার দেখতে যাচ্ছি। সকলের সমাবেশ ভালো, কোঅর্ডিনেশন খুব ভালো। আপনার কেমন লাগে? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, নাটকটা দেখে আপনার কেমন? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম দেখছি, মানে অত্যন্ত ভালো লেগেছে। আচ্ছা, নাটকটা দেখে আপনার কেমন? দারুণ দারুণ, কিছু বলার নেই, গায়ে কাটা দিয়ে উঠলো প্রত্যেকটা সিন। আমার বন্ধুও ছিল ওখানে, অ্যাক্টিং খুব ভালো করেছে, সবার খুব ভালো লেগেছে, প্রত্যেকে চূড়ান্ত করেছে, খুব ভালো লেগেছে। খুব ভালো হয়েছে না, বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল আছে, খুব ভালো হয়েছে না, খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি। ভালো লেগেছে, এবং একটু কঠিন ব্যাপার বোঝা টোঝা, মানে সার্বিকভাবে খুব ভালো। বেশ ভালো, বেশ ভালো নাটক। কেননা প্রচুর পরিশ্রম আছে, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে একটা ওয়ার্কশপের মধ্যে দিয়ে একটা নাটককে নিয়ে আসা, একটা স্ক্রিপ্টকে এরকম শক্তিশালী করে তোলা, এটা খুব রেয়ার, খুব রেয়ার। আমার কাছে যেটা বারবার মনে হচ্ছিল যে এই ধরনের নাট্যচর্চা পশ্চিমবঙ্গের বাইরে ব্যাঙ্গালোরে হচ্ছে, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। আসলে এরকম নাটকের চর্চা তো বাংলাদেশে আমরা বেশি দেখি, অন্য রাজ্যে বাংলা নাটকের চর্চা হচ্ছে, এটা আমাদের খুব আনন্দ দেয়। এবং এইরকম সিরিয়াস নাটক আমি দুটো নাটকই দেখেছি, আমার দ্বিতীয় নাটকটি বেশি ভালো লেগেছে। তার কারণ যেভাবে সাজানো হয়েছে, যে টিম ওয়ার্কটা দেখলাম, এবং সব মিলিয়ে একটা মানে থিয়েটারের একটা ফিলিং হয় না, যে থিয়েট্রিক্যাল ফিলিং, মনে হচ্ছে যে আমি মঞ্চে চলে যাই, আমিও গিয়ে অভিনয় করি, এরকম একটা ব্যাপার, এই অনুভূতিটা তৈরি হয়। সেইটা দ্বিতীয় নাটকটা খুব তৈরি করতে পেরেছি, মানে ইনভলভমেন্ট যেটাকে আমরা বলি। কারণ কোথাও কোথাও বারবার মনে হচ্ছিল যে স্টেজ এন্ড অডিয়েন্সের বেরিয়ে একটা ভেঙে পড়ছে। এই যে ভেঙে পড়ছে, এটাই হচ্ছে থিয়েটারের সব থেকে বড় কাজ। আর নাটক তো রাজনীতি ছাড়া হয় না, ফলে রাজনৈতিক বক্তব্য আছে, স্পষ্টই আছে, এবং সেটা আরো শক্তিশালী করেছে আপনাদের প্রোডাকশন। আমি মনে করি যে এটা আপনাদের এই দল আরো ভালো কাজ করবে। আমি যদিও প্রথম দেখছি, আমি এর আগে আপনাদের কোনো প্রযোজনা দেখি, আমার বেশ ভালো লাগছে। ভালো লাগলো, আগেও এসছি অনেকবার নাটক, তো ভালো লেগেছে। সত্যি খুব সুন্দর হয়েছে, সব মিলিয়ে খুব সুন্দর, মন ভরে গেছে। খুব ভালো, খুব মনে লেগে আছে। এত সুন্দর ভাবনা যিনি লিখেছেন, আমার যে কি ভালো লেগেছে, মানে আমরা মেলাতে পেরেছি আর কি। মানে নাটক, অথচ তার মধ্যে দিয়ে যে কত সত্যি কথা বলে দিয়েছে, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। যে দুটো নাটক দেখলাম দুটোই খুব ভালো হয়েছে, এবং দুটোর মধ্যেই যে মেসেজ রয়েছে আমাদেরকে ভাবাবে। এই সময় এই ধরনের নাটকের খুব দরকার। মানুষ খুব একটা ভাবে না, মানে নিজের সঙ্গে না হলে মানে ভাবেও না জিনিসগুলো নিয়ে, সেরকম চর্চাও করে না। সত্যি আমাদের ভাবা এই দুটো নাটক, খুব ভালো যুদ্ধবাজ, সেই সিনেমা খুব ভালো লেগেছে। মানে কিছু কিছু সিকোয়েন্স গায়ে কাটা দেওয়ার মতো, মানে খুব ভালো লাগে। দুটো নাটকই খুবই ভালো লেগেছে আমার, বিশেষ করে সবথেকে আমার যুদ্ধবাজটাই আমার লেগেছে, যেখানে একটা মেসেজ দিয়েছে যুদ্ধ সম্পর্কে। আজকাল যেমন পরিস্থিতি আমাদের দেশে, যেটা মেসেজ ওরা দিয়েছে, যথেষ্ট ভালো লেগেছে। তবে নোবেল চোরি নাটক ছিল, ওটা যথেষ্ট কৌতুক নাটক, আমরা সবাই খুব এনজয় করেছি। থ্যাংক ইউ। এই প্রেক্ষাপটে এই সময়ে এই জিনিসটা তুলে ধরা, সবাইকে আরো ভালো করে জানানো, এটা মানে একদম ভীষণই ভালো লেগেছে। আর সবার অ্যাক্টিং তো অসাধারণ। নাটক এখন আরো বেশি করে হওয়া উচিত, এটা থেকে ইন্সপিরেশন নেওয়া উচিত সবার। এত ভালো লেগেছে যে সব থেকে অবাক করেছে আমাকে
যে কলকাতা শহর থেকে কত দূরে ব্যাঙ্গালোরে যে ওরা এই প্রতিনিয়ত আমাদের সব থেকে প্রাসঙ্গিক যে সমস্ত ইস্যুস গুলো সমাজের সারা দেশে সেগুলো নিয়ে ওরা ভাবছে এতজন, মানে ওনারা তো নিজেরা তো মানে উজ্জীবিত, আমাদেরকেও ভীষণ উজ্জীবিত করলো। সবাইকে খুব ধন্যবাদ। প্রতি বছর এরকম দেখতে পেলে ভালো লাগবে। সবার মধ্যে এই অনুপ্রেরণা জাগুক, মানুষ যুদ্ধ থেকে বেরিয়ে আসুক। হ্যাঁ, আর সবার মধ্যে এটা আসুক। ঠিক, এটাই। আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি তো, কেউ কারোর জন্য ভাবি না, নিজেদের জন্য না ভাবলে তো দেশের জন্য ভাবতে পারবো না। ধন্যবাদ, খুব ভালো লেগেছে, খুব ভালো।